আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আকসা কিচেন। শীত এসে গেছে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একটা পিঠের রেসিপি, সুজি আর সুজির পুরে ঠাসা চমচম পিঠের রেসিপি। তো সেই জন্য আমি প্রথমে গুড় নিয়ে নিয়েছি, গুড়টাকে একটু জাল করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পুরনো নারকেলটা গুড়ের মধ্যে দিয়ে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে পুরটা এইরকমই রাখবো, ঠান্ডা হলে এটা আরও একটু টেনে যাবে। পুরটা আমি তুলে নিলাম একটা পাত্রে। এবারে আমি এখানে একটা মেজারিং কাপে পানি দিয়ে দিচ্ছি। এই কাপের মাপ করে আমি 1 কাপ সুজি নেব, সেই জন্যে আমি 2 কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ঘি সামান্য পরিমাণ। এখানে সুজি দিয়ে দিলাম 1 কাপ। এটাকে নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। একটা শক্ত ডো তৈরি করে নিলাম। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে শক্ত করে তৈরি করে নিতে হবে এটাকে। ডোটা ঠান্ডা হয়ে গেছে। সামান্য পরিমাণ ঘি নিয়ে আমি এটাকে খুব ভালো করে এভাবে মালিশ করে নিচ্ছি। এটাকে একটু গরম থাকতে থাকতে এটাকে এভাবে মালিশ করে নিতে হবে। এখানে মালিশ দেওয়া হয়ে গেছে। আমি এরকম একটা লেচি কেটে নিয়েছি। এবারে এটাকে আমি একটা বাটির মতো তৈরি করে নেব। দেখুন আমি এইভাবে এটাকে কিভাবে তৈরি করছি, আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। দেখুন একটা বাটির মতো তৈরি করে নিলাম। এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে তৈরি করে নিতে হবে। এবারে এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। যে পুরটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে 2 সাইড ধরে আমি এটাকে চেপে চেপে দুটো সাইড মুড়ে নেব। দেখুন এই দেখুন কিভাবে করছি, ঠিক এইভাবেই করে নেবেন। এবারে এটাকে আমি এইভাবে করে চমচমের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই তৈরি করে নেবেন আপনারাও। এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। এখানে আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আগে থেকে পানি গরম করে নিয়েছি। আর একটা ছিদ্রযুক্ত থালা, এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিতে হবে। এর উপরে দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। ঘি দিলে সেন্টটা ভালো হবে, সেই জন্য আমি ঘি দিয়ে এখানে ব্রাশ করে নিলাম। এবারে একটা একটা করে এর মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন
দেখুন এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ভাপানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কীরকম ফুলে উঠেছে, ফুলে কতটা মোটা হয়ে গেছে দেখুন। এখানে আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর, খুব সহজেই ছেড়ে যাচ্ছে। আপনারা চাইলে যদি এটা না ছাড়ে তাহলে আপনারা এখানে একটু পানি ছিটে দিয়ে দিতে পারেন, তাহলে এটা খুব সহজেই উঠে চলে আসবে। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল সুজির এই চমচম পিঠের রেসিপি। এবারে এগুলোকে আমি উপর থেকে একটু নারকেল লাগিয়ে নিচ্ছি। সমস্তগুলো এইভাবেই নারকেল লাগিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবারে এগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে। আমার এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।